बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। বিষয় কোড 27261। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। ষষ্ঠ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ইনডোর ডিজাইন কন্ডিশনস এ থেকে আমরা যেগুলো জানবো সেগুলো হলো স্টেট দ্য ইনডোর ডিজাইন কন্ডিশনস, explain the heat exchange between human body and indoor environment, explain the mean radiant temperature and effective temperature, explain the indoor air temperature and air movements, state the air clearness, state the sound level, describe the outdoor design conditions and solve problems related to indoor and outdoor design conditions. এই অধ্যায় হতে এই 7টি বিষয় আমরা জানব। সর্বশেষ এই অধ্যায় কিছু অঙ্ক বা সমস্যাগুলি পরবর্তীতে আমরা করব। আমাদের আজকের বিষয় হলো স্পেসিফিক অবজেক্টিভ 2, দ্বিতীয় specific objective, explain the heat exchange between human body and indoor environment. এই সম্পর্কে আজকে আমরা জানব। মানবদেহ এবং অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে তাপ বিনিময় ব্যাখ্যা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আর এই সেশনটি বা ক্লাসটি এই ইউটিউব লিংকে দেখা যায়। এই সেশন শেষে আমরা যা জানতে পারবো সেগুলো হলো মানবদেহ এবং ভিতরের পরিবেশের মধ্যে তাপ বিনিময়, সঞ্চালন, পরিচলন, বিকিরণ, বাষ্পীভবন সম্পর্কে ধারণা, আরামের জন্য তাপ বিনিময়ের ভারসাম্য বজায় রাখা, অভ্যন্তরীণ পরিবেশগত অবস্থার প্রভাব সম্পর্কে ধারণা, মানবদেহে অভ্যন্তরীণ তাপ বিনিময় উপায়গুলোর বর্ণনা। মানবদেহ এবং গৃহ মধ্যস্থ পরিবেশের মধ্যে তাপ বিনিময় তাপ আরাম বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ। মানবদেহ ক্রমাগত বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং একটি স্থিতিশীল অভ্যন্তরীণ তাপমাত্রা বা টেম্পারেচার প্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখার জন্য এটিকে তার চারপাশের সাথে তাপ বিনিময় করতে হবে। এই তাপ বিনিময় প্রক্রিয়াটি 4টি প্রক্রিয়ার মাধ্যমে বা 4টি ধাপে ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য এক হলো কন্ডাকশন বা সঞ্চালন। পরিবাহী হলো মানবদেহ এবং একটি কঠিন পৃষ্ঠের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাপ স্থানান্তর, যেমন মেঝে, আসবাবপত্র বা পোশাক। যদি কোনো ঠান্ডা চেয়ারে বসে তখন তার শরীর থেকে চেয়ারে তাপ স্থানান্তর হয়, যা যোগাযোগের জায়গায় শীতল প্রভাব ফেলে। কন্ডাকশন বা সঞ্চালনের একটা এক্সাম্পল, এটি মোমবাতির উপরে জ্বালিয়ে যদি আমরা একটি মেটাল দণ্ডকে ধরা হয় তাহলে পর্যায়ক্রমে তাপটা মোমবাতির অগ্রভাগ থেকে পিছনের দিকে যাবে বা মেটাল আস্তে আস্তে গরম হয়ে অগ্রপ্রান্তে পৌঁছাবে। আর পরিচলন বা কনভেকশন প্রক্রিয়া হলো মানবদেহ এবং পার্শ্ববর্তী বাতাস বা তরলের মধ্যে তাপ স্থানান্তর। এটি ঘটে যখন ত্বকের সংস্পর্শে থাকা বাতাস উষ্ণ বা গরম হয়, কম ঘন হয়ে যায় এবং বেড়ে যায়। শীতল বাতাসকে তার জায়গা দিতে
নিতে হয়। যেমন একটি ভালো বায়ু চলাচল ঘরে বাতাস ত্বকের উপর দিয়ে চলে, তাপ বহন করে এবং শরীরকে শীতল করে। বিপরীতভাবে একটি উষ্ণ বা গরম পরিবেশে আশেপাশের বাতাস শরীরে তাপ স্থানান্তর বা কন্ডাকশন করতে পারে, এটিকে উষ্ণ বোধ করে। পরিচালনের এক্সাম্পল হলো যে একটি মেটাল পাতে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তরলের মধ্যে অণুগুলো বিক্ষিপ্তভাবে ভিতরে বিচরণ করে বা চলতে থাকে। এটা হচ্ছে একটা পরিচালন পদ্ধতির উদাহরণ। তৃতীয় হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। রেডিয়েশন হলো মানবদেহ এবং পার্শ্ববর্তী পৃষ্ঠতল যেমন দেওয়াল, জানালা এবং অন্যান্য বস্তুর মধ্যে ইনফ্রারেড বিকিরণের আকারে তাপ স্থানান্তর। এই প্রক্রিয়া সরাসরি যোগাযোগ প্রয়োজন হয় না। যেমন বড় জানালা সহ একটি ঠান্ডা ঘরে শীতল কাচের পৃষ্ঠে বিকিরণ করে শরীর তাপ হারাতে পারে। বিপরীতভাবে একটি উষ্ণ পরিবেশে শরীর গরম পৃষ্ঠ থেকে বিকিরণ করা তাপ শোষণ করতে পারে। এগুলো রেডিয়েশনের একটা এক্সাম্পল। যদি কোনো পাশে আগুন জ্বালানো যায়, তার সে পাশ থেকে মাধ্যম ছাড়াই তাপটাকে আমরা অনুভব করতে পারি। এটা হচ্ছে বিকিরণের একটা এক্সাম্পল বা রের মাধ্যমে, রেডিয়েশন মাধ্যমে শরীরে প্রবেশ করে। আর চতুর্থ হলো ইভাপোরেশন বা বাষ্পায়ন। ইভাপোরেশন বা বাষ্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঘামের বাষ্পীভবনের মাধ্যমে শরীর থেকে তাপ চলে যায়। যত বেশি ইভাপোরেশন হবে তত শীতলতা অনুভব করবে। এটি শীতল করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, বিশেষ করে গরম পরিবেশে। যেমন গরমের দিনে শরীরে ঘাম উৎপন্ন করে, যা ত্বক থেকে বাষ্পীভূত হয়, তাপ কেড়ে নেয় এবং শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। এটি একটি উচ্চ আর্দ্রতা পরিবেশে বাষ্পীভবনের হ্রাসের হার শরীরের পক্ষে শীতল। এটা ইভাপোরেশন বা বাষ্পায়নের একটা এক্সাম্পল। যে সূর্য রশ্মি যখন পানির উপরে আপতিত হয়, তখন তা গরম হয়ে বাষ্প আকারে উপরে উঠে যায়। এটা হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পায়নের একটা এক্সাম্পল। মানবদেহে তাপ বিনিময় ঘটে প্রধানত নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে। সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস বা ব্রিথিং, ঘাম বা সোয়েটিং, চর্ম বা স্কিন। এই প্রক্রিয়া, এই চারটে প্রক্রিয়ার মাধ্যমে তাপ বিনিময় ঘটে থাকে মানুষের শরীর থেকে। সেগুলো একটু সংক্ষেপে আমরা জেনে নিই। রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন হলো তাপ বিনিময়ে রক্ত সঞ্চালন বড় ভূমিকা পালন করে। মানে হিউম্যান বডির ব্যাপারে এখানে রক্ত শরীরের কেন্দ্রে উৎপন্ন তাপ শরীরের বাইরের অংশে পৌঁছে দেয় এবং পরিবেশের তাপমাত্রার সাথে ভারসাম্য বজায় রাখে। রক্ত প্রবাহের গতি বাড়িয়ে বা কমিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এভাবে হিউম্যান বডির মধ্যে কিভাবে রক্ত সঞ্চালন করে তা একটু সংক্ষেপে আমরা জেনে নিলাম। আর দ্বিতীয় হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় শরীরে শীতল বাতাস প্রবেশ করে এবং শ্বাস ছাড়ার সময় গরম বাতাস বের করে দেয়, যা তাপ বিনিময়ের একটি উপায়। মানুষ যখন নিঃশ্বাস গ্রহণ করে তখন শীতল বাতাস নেয় এবং যখন ছেড়ে দেয় তখন গরম বাতাস। আর ঘাম বা সোয়েটিং এর ক্ষেত্রে শরীরে অতিরিক্ত তাপ কমানোর জন্য ঘাম তৈরি হয়।
যখন ঘাম বাষ্পীভূত বা ইভাপোরেশন হয় তখন শরীর শীতল হয়। যত বেশি ঘাম হবে তত বেশি শীতল হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের শরীর থেকে তাপ সঞ্চালিত হয়। আর চতুর্থ স্কিন বা চর্মের মাধ্যমে ত্বক তাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে থাকে। চামড়ার রক্তনালীগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে তাপ নিয়ন্ত্রণ করে। ঠান্ডা অবস্থায় রক্তনালী সংকুচিত হয় যাতে তাপের ক্ষতি কম হয় এবং গরম অবস্থায় প্রসারিত হয় যাতে তাপ সহজে বাইরে যেতে পারে। মানে শীতল অবস্থায় বা ঠান্ডা অবস্থায় রক্তনালী সাধারণত সংকুচিত বা কম্প্রেসড হয়ে থাকে, আর গরম অবস্থায় প্রসারিত বা এক্সপান্ড হয়ে তাপ সহজে বাইরে যায়। এইভাবে মানুষের শরীরে স্কিন বা চামড়ার মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। আরামের জন্য তাপ বিনিময় ভারসাম্য বজায় রাখা। মানব দেহের লক্ষ্য হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি একটি মূল তাপমাত্রা বজায় রাখা। পরিবেশ খুব গরম হলে শরীর তাপ হারাতে সংগ্রাম করতে পারে, যা অস্বস্তি বা তাপচাপের দিকে পরিচালিত করে। আবার পরিবেশ খুব ঠান্ডা হলে শরীর খুব দ্রুত তাপ হারাতে পারে, যা ঠান্ডা চাপের দিকে পরিচালিত করে। তাপীয় আরাম বা টেম্পারেচার কমফোর্ট এটি অর্জন করা হয় যখন শরীর পরিবেশের মধ্যে তাপ বিনিময় বা ভারসাম্য হয়, যার অর্থ হল শরীর খুব গরম বা খুব ঠান্ডা অনুভব না করে তার অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে পারে। তাপীয় আরামকে প্রভাবিত করার কারণগুলোর মধ্যে রয়েছে বায়ু তাপমাত্রা বা এয়ার টেম্পারেচার, আর্দ্রতা বা হিউমিডিটি, এয়ার ভেলোসিটি বা বায়ু চলাচল, এবং পোশাকের নিরোধক বা ইনসুলেশন এবং বিপাকীয় হার। এইগুলো হচ্ছে বিভিন্নভাবে তাপকে প্রভাবিত করে। আর্দ্রতা বা হিউমিডিটি কি? হিউমিডিটি হলো উচ্চ আর্দ্রতা বা বাষ্পীভূত শীতলীকরণের কার্যকারিতা হ্রাস করে, যা তাপ হারানো কঠিন করে তোলে। হিউমিডিটি হলো আর্দ্রতা, যে আমরা যদি কোনো পানিকে তাপ প্রয়োগ করে তাহলে বাষ্প আকারে পরিণত হয়। এমনি শীতকালে কুয়াশা থেকেও আমরা আর্দ্রতা দেখতে পারি। অভ্যন্তরীণ পরিবেশে অবস্থার প্রভাব বা ইনফ্লুয়েন্স অফ ইনডোর এনভায়রনমেন্ট কন্ডিশনস। এর মধ্যে আছে যেগুলো তাপমাত্রা বা টেম্পারেচার, উষ্ণ বাতাস পরিচালন এবং বিকিরণের মাধ্যমে তাপ বৃদ্ধি করে যখন শীতল বায়ু তাপের ক্ষতি বাড়ায়। বায়ু চলাচল, বর্ধিত বায়ু চলাচল সংবহনশীলতা ক্ষতি বাড়ায় এবং আরাম উন্নত করতে পারে, বিশেষ করে উষ্ণ পরিস্থিতিতে। দীপ্তমান তাপমাত্রা বা ইনটেন্সিটি অফ টেম্পারেচার, পরিবেশের পৃষ্ঠতল বা বায়ু তাপমাত্রার চেয়ে অনেক বেশি উষ্ণ বা শীতল তা বিকিরণের মাধ্যমে তাপ বিনিময়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। বায়ু চলাচল বা এয়ার মুভমেন্ট। বর্ধিত বায়ু চলাচল সংবহনশীল তাপের ক্ষতি বাড়ায় এবং আরাম উন্নত করতে পারে, বিশেষ করে উষ্ণ পরিস্থিতিতে। মানবদেহের অভ্যন্তরীণ তাপ বিনিময় উপায়গুলো আমরা
পূর্বে জেনে নিলাম কন্ডাকশন বা পরিবহন, সরাসরি তাপ স্থানান্তরিত হয়। আর দ্বিতীয় হলো কনভেকশন বা সংবহন বা পরিচলন, এটা আমরা একটু পূর্বেই জানলাম। তৃতীয়ত রেডিয়েশন বা তাপ বিকিরণ, শরীরের তাপমাত্রা যখন পরিবেশের তাপমাত্রার চেয়ে বেশি হয় তখন শরীর থেকে তাপ বিকিরণ আকারে বাইরে চলে যায়। আর ইভাপোরেশন বা বাষ্পায়ন হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম বের হয় এবং এই ঘামে বাষ্পীভূত হয়ে শরীর থেকে তাপ শোষণ করে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, মানবদেহ এবং ভিতরের পরিবেশের মধ্যে তাপ বিনিময় কি? দ্বিতীয়ত তাপ বিনিময় প্রক্রিয়া কি কি মাধ্যমে ঘটে? প্রশ্ন নম্বর 3, পরিচলন বা কনভেকশন বলতে কি বোঝায়? 4, ইভাপোরেশন বা বাষ্পীভবন কি? প্রশ্ন নম্বর 5, মানবদেহের অভ্যন্তরীণ তাপ বিনিময় উপায়গুলো বর্ণনা করো। এবং দীপ্তিমান তাপমাত্রা, আর্দ্রতা ও তাপীয় আরাম বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা এনি কোশ্চেন, তাহলে ইমেল করুন এই ইমেল অ্যাড্রেসে। পরে ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।